হ্যালো, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। আচ্ছা, এবার বলুন তো আপনি কোথায় গেছিলেন? সেনগুপ্ত বাড়িতে। আর একটু হলেই তো জলের গ্লাসটা আমার হাত থেকে পড়ে যাচ্ছিল গো। না না, ঠিক আছে, দাও। এই নাও। আলো, এটা আপনি কি করলেন বলুন তো? একা একা ওই সেনগুপ্ত বাড়িতে চলে গেলেন। ওই বাড়ির সবাই জানে আপনি মৃত। এখন কেউ যদি দেখে ফেলতো, আপনি ধরা পড়ে যেতেন, তখন কি হতো বলুন তো? না দীপজয়, আমি ধরা পড়িনি। তাহলে কেন গেলেন ওই বাড়িতে? কেন গেলেন শুধু শুধু ওই বাড়িতে? আসলে আমার আকাশকে খুব দেখতে ইচ্ছা করছিল। সে না হয় বুঝলাম আলো, কিন্তু তাই বলে আপনি একা একা এত রাতে সেনগুপ্ত বাড়িতে চলে যাবেন? আপনি আমাকে তো একবার বলতে পারতেন, আমাকে তো সাথে নিয়ে যেতে পারতেন। কি করব বলুন, এত রাতে আমি আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। তাই বলে আপনি এত রাতে এত বড় একটা রিস্ক নেবেন? আচ্ছা যাকে এসব কথা বলছি, আলো আকাশকে দেখতে পেয়েছেন আপনি? হ্যাঁ, আকাশকে দেখেছি। আর শুধু আকাশকেই নয়, আমি ছায়াকেও আড়াল থেকে দেখে এসেছি। আসলে এতদিন তো ওকে ছেড়ে আমি কখনো থাকিনি এর আগে। বলছি আলো, ছায়া কেমন আছে? ভালো আছে তো? ভালো আর কি করে থাকবে বলুন, খুব কেঁপে আছে, আর বাবানের সঙ্গে ভালোই টক্কর দিচ্ছে। ওই শয়তান বাবানের নাম শুনলে না আমার মাথাটা খুব গরম হয়ে যায়। মনে হয় ঠাস করে একটা থাপ্পড় মারি। ঠাস করে একটা থাপ্পড় আজ আমি বাবানকে মেরে এসেছি। কি বলছেন? হ্যাঁ, আমি লুকিয়ে বাবানের ঘরে ঢুকেছিলাম, আর ঘুমন্ত বাবানের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে এসেছি। বেশ হয়েছে, ঠিক করে তোকে একটা থাপ্পড় মেরে এসেছি। চুপ কত, আস্তে আস্তে, কতবার বলছি, মা জেগে যাবে। ও আচ্ছা, আচ্ছা। আপনি ভালোই করেছেন বাবানের গালে একটা থাপ্পড় মেরে ওকে একটু শাস্তি দিয়েছেন। কিন্তু আলো, বলছি বাবান জেগে যায়নি তো? না, ঘর অন্ধকার ছিল। আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে ওর গালে একটা সপাটে থাপ্পড় মেরে এসেছি। আর এখন থেকে বাবানকে আমি ঠিক এইভাবেই শাস্তি দেব। একটা রাতও ওকে আমি ঘুমোতে দেব না। আজকের পর থেকে প্রত্যেকটা দিন ও ভয়ে ভয়ে বাঁচবে। বেশ করেছো, ওর গালে দাগ ফেলে দাওনি কেন? ও ভাবতো তোমার ভূত এসে ওকে থাপ্পড় মেরে গেছে। কি জানি, যা ভেবেছে ভাবুক, কিন্তু এবার থেকে আমি ওকে এভাবেই চালাবো। আর বলছি আলো, আকাশ আকাশ বুঝতে পারেনি যে আপনি গেছিলেন? হয়তো কিছুটা বুঝতে পেরেছে, জানেন না, মানে সবার কাছে এসে বলছিল ওর গায়ে কি যেন একটা চাদর টেনে দিয়ে এসেছে। আর আলো আলো বলছি, ছায়া কি বলছিল? ছায়া তো বাবানকে এটা ওটা শোনাচ্ছিল। ইচ্ছা করছিল ছায়াকে গিয়ে জড়িয়ে ধরি। কতদিন পর দেখলাম মেয়েটাকে, কিন্তু কি করব বলুন, আমি তো আর ওর সামনে যেতে পারবো না। কিন্তু আমি ভাবছি পালি দিদি, ছায়া, বর্দি ভাই, এদের সবাইকে বলেই দিই আমি বেঁচে আছি। না না আলো, একদম না, এখনই কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই। আলো, ওরা সবাই খুব ভালো মানুষ, ওরা খুব ইমোশনাল। আপনি বেঁচে আছেন জানলে ওদের চোখে মুখে সে আনন্দটা ফুটে উঠবে। ওরা চেপে রাখতে পারবে না, ওরা প্রকাশ করে ফেলবে সেটা। আর ওই বাবান খুব ধূর্ত, ও
ওদের চোখ মুখ দেখে ও বুঝে ফেলবে যে কিছু একটা হয়েছে। তাই আলো, দয়া করে এখন কাউকে কিচ্ছু বলবেন না। যতদিন না পর্যন্ত ওই বাবানকে উপযুক্ত শাস্তি দিতে পারছেন, ততদিন আলো তাঁতে দাঁত চেপে রাখতে হবে। আলো, যতই আপনার কষ্ট হোক, আপনি আপনি দয়া করে আমার কথাটা শুনুন। থ্যাংক ইউ দীপজয়। আপনি আপনি কত কিছু করছেন আমার জন্য। আমাকে তো করতেই হতো আলো। আপনি ছায়ার দিদি, ছায়া সব থেকে বেশি আপনাকে ভালোবাসে, তাই ছায়ার সব থেকে প্রিয় মানুষের জন্য আমাকে তো এটুকু করতেই হতো। যাকে এসব কথা ছাড়ুন, আপনি গিয়ে ডিনারটা এবার করে নিন। হ্যাঁ, আমি তোমার খাবারটা ঢাকা দিয়ে রেখেছি। আচ্ছা বলছি আলো, আপনি কবে থেকে কাজ শুরু করবেন? মানে ওই বাড়িতে কবে থেকে গিয়ে কাজ করবেন? এই তো কাল থেকেই, কাল সকাল থেকে শুরু করব। কিন্তু কিন্তু ওই বাড়িতে যে মেয়েটি কাজ করতো, মানে হেল্পিং হ্যান্ড মেয়েটি, সেই মেয়েটি বোধহয় ফিরে এসেছে। এখন তো বাসন্তীও নেই ওই বাড়িতে, তাই ওই মেয়েটিকে গ্রাম থেকে ডেকে আনা হয়েছে। তাহলে একজন লোক থাকতে আরেকজন লোক ওরা রাখবে কেন? তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? কি হলো? কে আপনি? তুমি পুটি তো? হ্যাঁ। ওই সেনগুপ্ত বাড়িতে কাজ করতে যাচ্ছ বুঝি? কেন গো? না না, এমনি। আমি তো এই এপারতেই থাকি। ও আচ্ছা। আরে বাবা, আমি কয়েকদিনের জন্য একটু আমার দেশের বাড়ি গেছিলাম। তার মধ্যে ওই বাড়ির বড় বউ, তার বাপের বাড়ির কোন এক কাজের লোক, কি নাম, বাসন্তী, ও উড়ে এসে জুড়ে বসেছিল। সে নাকি আবার খুব পটপট করে কথা বলে। আর একটু হলেই আমার কাজটা খেয়ে নিচ্ছিল জানো। আমি তো বাবা এবার চোখ কান নাক বুঝে একদম ঠিক করে রেখেছি, আমি আমার কাজ করব, আমি আমার ডিউটি করেই নেব। তা কাজ করবো বলে কি কাজ করা যায়? আর কে তোমায় চোখ নাক কান বুঝে কাজ করতে দেবে বলো? চোখে কিছু না কিছু তো পড়বেই। চোখে কি চোখে পড়বে গো? এমা, তুমি জানো না, ওই বাড়ির ওই জলজান্ত বউটা আলো, সে তো অপঘাতে মরেছে। তা বাড়ির লোক তোমায় কিছু বলেছে নাকি চেপে গেছে? না না, চাপবে কেন বাবু? আমি তো জানি, সবই জানি। চারিদিকে তো ঢিটি পড়ে গেছে। তা ওই বাড়িতে যে কাজ করো, রাতে থাকো না বুঝি? হ্যাঁ, সে কোনোদিন থাকি, আবার কোনোদিন থাকিও না। কেন বলো তো? রাতে না থাকাই ভালো। শুনেছি রাতেই নাকি চোখে পড়ে। চোখে পড়ে? কি কি চোখে পড়ে? ছায়া। ছায়া? এখন রাতে চোখে পড়ছে, কয়েকদিন পর হয়তো দিনেও পড়বে। ছায়া? কার ছায়া? এমা, ওই মরে যাওয়া আলোর ছায়া, যাকে বলে ভূত। হ্যাঁ? কি ভূত? কি বলছো গো? তুমি কি করে জানলে? এমা, আমি দেখেছি তো, আমি নিজের চোখে দেখেছি গো। আরে আরে আমি তোমাকে বললাম না, আমি তো ওই সেনগুপ্ত বাড়ির পাশের বাড়িতেই থাকি। আমি নিজের চোখে দেখেছি। মা গো, কি বলছো গো? জয় মা দুর্গা, ঠাকুর ঠাকুর ঠাকুর, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। শোনো, খুব সাবধান, বিশেষ করে ওই দুপুর বেলায়। রাত্রে তো তুমি থাকো না, তাই ভয় টয় নেই, কিন্তু ওই দুপুর বেলায় বাড়ির লোকজন যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন তো তুমি
যাও ছাদে মাঝে মধ্যে কাপড় টাপড় মেলতে। তখন সুযোগ বুঝে দিল হয়তো তোমার গাড়টা কাট করে মোটকে, ও মা গো, নয়তো বা গলাতে দিল খপ করে ধরে। ওরে ওরে বাবারে, না না না, এরকম কথা বলো না গো। আমি আর ওই বাড়িতে কাজ করবো না। আমি 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 এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি। হ্যালো, আমি আমি পুটি বলছি গো। হ্যাঁ পুটি বল, বলছি তুই কখন আসবি? এত দেরি হয়ে গেল। আমি আর যাবো না গো। মানে আসবি না মানে? তোর তো সব কাজ ফেলে রেখেছি, এখন 8:30 বাজতে যায়, তুই আসবি না বলছিস কেন? 8:30 বলছো কি গো? তোমাদের বাড়ির তো 12টা বেজে গেছে। তোমাদের বাড়িতে তো ভূত ঘুরে বেড়াচ্ছে। বুঝে আলো বৌদির ভূত। শেষে আমি তোমাদের বাড়িতে গিয়ে ভূতের হাতে আমার প্রাণটা দিই, তাই তো? আজে বাজে কথা বলছিস কেন? আসছিস তো কদিন ধরে, দেখেছিস তুই নিচে এরকম কিছু? আমি কিছু দেখতেও চাই না, আমি আর যেতেও চাই না। আর আমি যে কদিন কাজ করেছি তার মাইনেও আমার লাগবে না। ওই ভুতুরে বাড়ির মাইনে আমার চাই না। থাঙ্কু। আরে হ্যালো হ্যালো, দাদাবাবু, তুমি খুব ভালো গো। তোমার খুব ভালো হোক, ভগবান তোমার মঙ্গল করুক। আমি যাই। হ্যালো, সেনগুপ্ত বাড়িতে এই মুহূর্তে আর কোনো কাজের লোক নেই। আপনি তৈরি তো ওই বাড়িতে যাওয়ার জন্য? আলো, এবার আপনার সময় হয়ে গেছে ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে যাওয়ার। আমি এই কি শুনলাম গো বর্দি ভাই? পুটি ফোন করে বলে দিল আর কাজে আসবে না? হ্যাঁ। আরে এই কাজে আসবে না মানে? কাজে আসবে না মানেটা কি? আরে কাজে আসবে না বললেই হলো? দেখো, আমাকে তখন ফোন করে সেটাই বললো। এবার কেউ যদি আসতে না চায় তাকে তো আমি গিয়ে জোর করে নিয়ে আসতে পারবো না। একদম ঠিক বলেছো। আসলে কি বলো তো মেজো বৌদি, কাজের লোকের সাথে না সবসময় এরকম খ্যাচ করলে চলে না। প্রত্যেকটা মানুষেরই একটা আত্মসম্মান বোধ বলে জিনিস আছে। ও মা, এখন সব দোষ বুঝি আমার হয়ে গেল না? আরে কেন আসবে না সেটা তো শুনি। মা, এখন সে ফোন করে বলছে যে আমাদের বাড়িতে নাকি আলোর ভূত আছে। কি? এসব কথা সত্যি নাকি গো? অপঘাতে মৃত্যু? ওরে বাবা গো, জয় বাবাজি, জয় বাবাজি। মেজো, থামবি তুই? আজেবাজে কথা বলিস না। সে তোমরা যাই বলো না কেন, আমি কিন্তু বলে দিলাম আমি এখন এই এত বাসন মাজতে পারবো না। ঠিক আছে, তোকে কিছু করতে হবে না, যা, আমি সব করে নেব। না বৌমনি, তুমি অন্য কাজ করো, আমি বাসন মেজে দিচ্ছি। আচ্ছা দীপা শোন না, বলছি তাহলে আমি ঘর দোরগুলো আমি মুছে নিচ্ছি, কেমন? কাকিমণি, তোমার তো কোমরে ব্যথা, তুমি ছেড়ে দাও, আমি মুছে নেবো ঘর বাড়ি সব। না, যে এক গাদা কাপড় জামা ভেজানো হচ্ছে সেগুলো কে কাচবে? হয় না কিভাবে জোড়াতালিতে এত বড় একটা সংসার চলে? তাছাড়া আর কি করবে দিদিভাই বলো তো? করতে তো হবেই। দেখছে তো চারিপাশে, বাড়িতে এই সমস্ত কাজে সাহায্য করার মানুষ এখন পাওয়া একটা হ্যাপা। নিজেদের কাজটা তো এখন নিজেদেরই করতে হবে দিদিভাই, তাই না? কি ব্যাপার? কি হয়েছে? সাত সকালে সবাই এত হাঙ্গামা করছো কেন? আর বলো না, পুটি নাকি আর কাজে আসবে না। বাসন্তীটা ছিল হাতে হাতে কাজ করে দিত, এখন তো সেও নেই। এখন কি হবে? কি আবার হবে? যে ছিল তাকেই ডেকে নাও। দাদা, বলছিলাম যে ওই মেয়েটাকে আমাদের বাড়িতে ডেকে আর কাজ নেই।
ও মেয়েটা বড্ড বেশি পাকা দাদা। এটা অবশ্য ঠিক কথা বলেছো, কিন্তু তাহলে উপায়টা কি? উপায় বলতে আমাদের ওই নতুন কোনো লোককে খুঁজে নিতে হবে এই। আর যা করার তাড়াতাড়ি করো গো, এত সংসারের কাজ আমি করতে পারবো না। মৌমনি, কাকিমণি বলছি, ওই ব্যাংকের মোড়ে একটা সেন্টার আছে না, ওখানে একবার খোঁজ করলে হয় না? যদি ওখান থেকে কোনো লোক পাওয়া যায় কেমন হয়? খুব ভালো হয়। মোট কথা যেটা ভালো হয় সেটা খুব তাড়াতাড়ি করো। মোদ্দা কথা, আগামী পরশুর মধ্যে বাড়ি যেন একেবারে ঝকঝকে তকতকে হয়ে যায়, যাকে বলে একদম টিপটপ করে সাজানো। কি আছে পরশুদিন? আগামী পরশুদিন আমার বন্ধু তথাগত তার মেয়ে বিপাশাকে নিয়ে আকাশকে দেখতে আসছে, আর সবকিছু ঠিকঠাক চললে সেদিনও আমি বিয়ের ব্যাপারে পাকা কথা সেরে ফেলতে পারি। তোমরা কার বিয়ের কথা বলছো? ও আকাশ, এসে গেছো? এসো 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 এসো। ও ভালো সময় এসেছো বাবা। কার ব্যাপারে কথা হবে? তোমার ব্যাপারেই কথা বলছিলাম, মানে তোমার বিয়ের ব্যাপারে কথা বলছি। কি হলো বাসন্তী, এরকম হাঁ করে দেখছো কি? মা গো, তোমাকে তো একদম চেনাই যাচ্ছে না গো, আর বোঝাই যাচ্ছে না যে তুমি একজন বাঙালি। সেটাই তো, আমি যে বাঙালি সেটা আমি কাউকে বোঝাতে চাই না। এবার থেকে আমার নাম আলো নয়, এবার থেকে আমার নাম পুষ্পাবাই। কি পুষ্পাবাই? এ পুষ্পা, আই হেট টিয়ার্স। ও মা গো, তুমি আবার কচর মচর করে ইংরেজিতেও কথা বলবে? ওই আমার ইংরেজি কথাটা কে বললো রে? পুষ্পাবাই। ও মা, এই বাসন্তী, ইংরেজি কথা না বলার কি আছে? কি এমন কঠিন ভাষা? আজকালকার লোকে দুটো ইংরেজি কথা বলতে পারে বলে তারা ভাবে তারাই শিক্ষিত, আমরা সবাই অশিক্ষিত, যত সব ঢং। আচ্ছা আচ্ছা বড় মা, সে না হয় ঠিক আছে, কিন্তু এখন দেখো তো এই পুষ্পাবাইকে চিনতে পারো কিনা? আমার বিয়ে আবার? হ্যাঁ, why not? কিন্তু বাবা, আলো। আকাশ, বলছি যে দেখ, আলো তো আর আমাদের মধ্যে নেই, ও তো মারা গেছে আকাশ। আচ্ছা আচ্ছা, ওই আলোর কথা বাদ দাও দেখি। শোনো, শীত থাকতে থাকতেই আমি তোমার আবার ধুমধাম করে বিয়ে দেবো। হ্যাঁ আকাশ। ধুমধাম করে বিয়ে দেবে? এদের জীবনে দেখছি আনন্দের আর শেষ নেই। অথচ এদিকে আমার গালে থাপ্পড়টাকে মারলো সেটা আমি এখনো জানতে পারলাম না। না না, চেপে থাকলে হবে না, জেঠুমনিকে সবটা জানাতেই হবে।
তুমি আবার কি ভাবনায় পড়ে গেলে? শোনো, তোমার এখন কিন্তু একটাই কাজ, আকাশের বিয়েতে তোমাকে সমস্ত দায়িত্ব নিতে হবে। সে আমি যেটুকুনি বাড়ির সব দায়িত্বই নিতে পারি, কিন্তু কিন্তু একটা কথা আমার মনের মধ্যে কাটার মতো খচখচ করছে। কথা? কি কথা? বাড়ির সবাই হয়তো তোমার কাছে কতটা চেপে গেছে, কিন্তু আমি চাপতে পারবো না। কাল রাতে বাড়িতে কেউ একজন ঢুকেছিল। আমাকে কেউ চিনতে পারবে না তো জ্যাঠাইমা? হ্যালো, তোর মতো মানুষকে চেনার যদি লোক থাকতো না ও বাড়িতে, তাহলে অনেক আগেই চিনে ফেলতো রে। সে চোখ ওদের নেই। কি না কি করেছিস ওই বাড়িটার জন্য? হ্যাঁ, কিভাবে তুই উদ্ধার করলি চোখের সামনে তো দেখেছি। আর ওই আকাশ, আকাশের জন্য তুই তো নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছিলি। হ্যাঁ, তার পরিবর্তে কি করলো? হ্যাঁ, তোকে দুচ্ছাই করলো। আর সব যে রাগ ধরে তোর ওই বেঈমান শ্বশুরটার উপরে। তোর মতো হীরের টুকরো বৌমা ছেড়ে সে কিনা আকাশের আবার বিয়ে ঠিক করছে।